এবার উপদেষ্টা পরিষদ থেকে বাদ যাচ্ছেন মোস্তফা সরোয়ার ফারুকী, এমন গুঞ্জনই চাউর হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তবে শপথ গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে এবং বর্তমানে প্রশ্ন উঠছে তিনি কি সত্যিই উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়তে যাচ্ছেন। তবে এ বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। 10 নভেম্বর ফারুকী অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নেন। এরপর থেকেই তার নাম নিয়ে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে। নেটিজেনরা কিছু মন্তব্য করছেন, যেমন ফ্যাসিস্ট হাসিনা দোসররা কিভাবে উপদেষ্টা পরিষদের সদস্য হন। আবার কিছু মানুষের দাবি গা বাঁচিয়ে চলা লোকদের উপদেষ্টা পরিষদে দেখতে চান না তারা। এর আগে শাপলা চত্বরের পরিষ্কার করা ছবি এবং ফারুকীর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিতর্কিত পোস্ট ভাইরাল হয়, যা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। নেটিজেনদের অভিযোগ, ফারুকী 2013 সাল থেকেই নানা বিতর্কিত মন্তব্য করেছেন, তবে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ফারুকী ফেসবুকে একটি পোস্টে বলেন, আমি আমার চেয়ারের জন্য কোনো সাফাই দিতে চাই না, তবে শিল্পী হিসেবে অপমানিত বোধ করেছি বলেই কিছু কথা বলছি। শাহবাগ আন্দোলন যখন শুরু হয় তখন আমি ভেবেছিলাম এটা নির্দলীয়, কিন্তু কিছুদিন পর বুঝতে পেরে লিখি কিন্তু এবং যদি। তখনই আমি বুঝি শাহবাগ আন্দোলন নিষিদ্ধ হওয়ার পর যে বাঙালি জাতীয়তাবাদ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদের সূচনা হয়েছিল তার প্রতিবাদ করতে আমি এই কথা বলেছিলাম। ফারুকী আরও বলেন, 2014 সালে বিএনপির শিমুল বিশ্বাস ফোন করে আমার লেখার জন্য কৃতজ্ঞতা জানিয়েছিলেন। আমি কোনো দল করি না, কিন্তু আমি আওয়ামী লীগ হলে বিএনপির একজন সিনিয়র নেতা আমার লেখায় কি খুঁজে পেয়েছিলেন যে পরিচয় না থাকা সত্ত্বেও আমার ফোন নম্বর জোগাড় করে ফোন করেছিলেন। এদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম ফারুকী সম্পর্কে মন্তব্য করেন, ফারুকী কিভাবে উপদেষ্টা পরিষদে আসলেন, তিনি তো ক্ষমতার কাছাকাছি থাকার জন্য তোষামোদ করেছেন। আলম আরও বলেন, ফারুকী কখনো ছাত্র জনতার বিপ্লবের পক্ষে অবস্থান নেননি, বরং ক্ষমতার কাছাকাছি থাকতে তিনি সবসময় এমন কৌশল নিয়েছেন যাতে তার সুবিধা হয়। শনিবার রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে 3 নতুন সদস্য যোগ হয়েছেন। তারা হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্যবসায়ী শেখ বশির উদ্দিন এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। এই পদে যোগ হওয়ায় উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা 21 থেকে বেড়ে 24-এ পৌঁছেছে।